এক জীবনে ৭,০০০ মৃত ব্যক্তির জানাজায় অংশ নিয়েছেন হাফিজুল হক আইয়ুব চৌধুরী। মনের একটা শান্তি লাগে যে আমি গেলে আমি একটু সওয়াব পাই। কখনো ইমামতি করেছেন, কখনো মুক্তাদি হয়ে কাতারে দাঁড়িয়েছেন। কবরে মাটি দিয়ে মোনাজাতে কেঁদেছেন মৃত ব্যক্তির গুনাহ মওকুফের জন্য। আমাদের এলাকা এরকম কোনো মানুষ মারা গেলে জানাজা নাই, নিজ অঞ্চলের প্রায় প্রতিটি জানাজায় অংশ নেওয়ার চেষ্টা করেন। কোনো কারণে উপস্থিত হতে না পারলে দূর থেকে দোয়া করেন। সবকিছু লিখে রাখেন ব্যক্তিগত ডায়েরিতেও। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতে ইসলাম, যে কোনো পদে যদি কেউ ওনাকে স্মরণ করে বা না করে অন্য ধরে যায়। ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের শেষ যাত্রার সঙ্গী হয়েছেন হাফিজুল হক। চারপাশে 10 গ্রামে কোথাও কেউ মারা গেলে জানাজার শেষ সময় পর্যন্ত সবাই তার জন্য অপেক্ষা করে বলে জানান স্থানীয়রা। মানুষ মারা গেলে দৌড়ে যায়। স্বামীর এমন কাজে গর্ববোধ করেন আইয়ুবের স্ত্রী সন্তানেরাও। না পড়তে পারলে সে অসুস্থ ফিল করে, মানে তার একটা অস্থিরতা আসে। এখন দেখা যায় তাকে আমি যখন তখন কোথাও আমাকে নিয়ে যাওয়ার জন্য বা কোথাও বেড়ানোর জন্য আমি বলি না, কারণ বললে দেখা যায় কি আমাদের সময় দিতে গিয়ে তার দেখা যায় 2-3টা জানাজা নামাজ মিস হয়ে যায়। যেখানে যাই সেখানেই বলে তোমার আব্বুর নাম কি, আমি বলি আমার আব্বুর নাম, তারপর কও তুমি আইয়ুবের ছিলে। 90 দশকের তুখোড় ছাত্রনেতা এবং মাঠ কাঁপানো ফুটবলার থেকে আজ তিনি মৃত বাড়ির পরম আত্মীয়। উনারা ছিল, উনি তো দেখছি শুনছি ফুটবলার ছিল নাকি, আবার উনি হায়ারি ভাবে খেলতেও যাইতো। শুধু জানাজায় অংশ নিয়েই নিজের দায়িত্ব শেষ করেন না আইয়ুব চৌধুরী, বরং প্রতিটি মৃত মানুষের নাম, ঠিকানা ও মৃত্যুর তারিখ গভীর মমতায় টুকে রাখেন নিজের ডায়েরিতে। সপ্তাহ, মাস কিংবা বছরের নিখুঁত হিসাব ধরে আয়োজন করেন স্মরণ সভা কিংবা দোয়া মাহফিলের। সেখানে মৃতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আয়োজন থাকে গরিব ও অসহায় মানুষদের জন্য, থাকে ভোজের ব্যবস্থাও। জানাজা অনেকেই বড়, অনেক রাজনৈতিক নেতারা যায়। কাপাসিয়া থানায় কতজন লোক দৈনিক মারা যাচ্ছে, সপ্তাহে কতজন লোক মারা যাচ্ছে, মাসে কতজন লোক মারা যাচ্ছে, 1 বছরে কাপাসিয়া থানায় কতজন লোক মারা গেল, তার একটা তালিকা কিন্তু তার কাছে আছে। তবে কোনো মিলাদের জন্য মৃতের স্বজনদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা নেন না বলে জানান আইয়ুব চৌধুরী। তো ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় কোনো বাড়ি বাজারে কোনো মৃত ব্যক্তি বাড়ি থেকে কোনো কালেকশন আমি করি না। আল্লাহ আমার না করায়। আমার ভাই বোন যারা বিদেশে আছে, আমার বাড়ি, আমার আব্বার ছেলে মেয়ে যারা, প্লাস আমার কিছু গেস্ট আছে, অতিথি বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে, আর এই এলাকায় কিছু লোকজন বিদেশে থাকে, তারা কম বেশি একটা কন্ট্রিবিউশন করে, ওই টাকা দিয়ে আমি ওয়াশটা করা এবং বাকি জীবন এইভাবে করতে চাই। একদিন প্রিয় এক মানুষের জানাজার আগে মাইকে কথা বলতে না পারার কষ্ট আজও পীড়া দেয় আইয়ুবকে। সেই থেকে সব জানাজায় মাইকে কথা বলার একটা নেশাও পেয়ে বসে তাকে। তখনকার এমপি যিনি ছিলেন, ওনার অনুসারীরা আমার বক্তব্য দিতে দেয় নাই, এটা আমার মনের মধ্যে একটা দাগ লাগছে। তবে সময়ের সাথে সাথে এই নিঃস্বার্থ মানবিকতা মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে তাকে। ভালোবাসার প্রতিদান হিসেবে একবার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এই মানুষটি। 6 জন দাঁড়াইছে তরকারি, আপনাদের দোয়ায় ওই পরিবেশে 10 সালে প্লেসে ছিলাম। মৃত্যু শোকে কাতর স্বজনদের কাছে ভরসার নাম হাফিজুল হক আইয়ুব চৌধুরী। মৃত ব্যক্তির যেন পরম বন্ধু সে। অপরের কবরের পাশে দোয়া করতে করতে নিজের আখিরাত নিরাপদ করতে চাওয়া আইয়ুবকে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসবেন বলে বিশ্বাস করেন তার প্রতিবেশীরা। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।